ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। ক্লাস 9 ফার্স্ট সামেটিভ টেস্ট ভৌতবিজ্ঞান মডেল কোশ্চেন সেট। দেখো পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি হলো। দেখো নিউটন এবং ডাইন উভয়ই কিন্তু বলের একক। নিউটনটা হচ্ছে কি এসআই একক, আর সিজিএস একক কি হয় ডাইন। এদের মধ্যে যে সম্পর্কটা হয় সেটা কি হয় 10⁵, অর্থাৎ অপশন নম্বর এতে আছে দেখো 1 নিউটন = 10⁵ ডাইন হয়। এবার চলে আসছে নেক্সট প্রশ্নতে। প্রশ্ন নম্বর 2তে বলেছে দেখো ত্বরণের এককের সময় কথাটি। দেখো ত্বরণ মানে কি হয়, আমরা জানি যে ত্বরণ মানে হয় বেগ বাই সময়, রাইট? আচ্ছা, বেগ বাই সময়। এবার বেগ মানে কি সরণ বাই সময়। তাহলে দেখো সময় ইন্টু কত আবার পাচ্ছি সময়, অর্থাৎ এখানে সময় কিন্তু দুবার আসছে। এবার যদি বলে ডাইমেনশন বা মাত্রা নির্ণয় করে, দেখো সরণের মাত্রা কি হয় এল, আর সময় কবার আছে দুবার, তাহলে টি স্কোয়ার হবে নিচে। তাহলে এটাকে আমরা কনভার্ট করলে কি পাচ্ছি LT-2। এটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এটা অনেক সময় পরীক্ষায় দেয়। তো হয়ে গেল। তো এখানে উত্তর হবে দেখো দুবার আসে। 3 নাম্বার, নিউটন কে আবিষ্কার করেন? নিউটন হচ্ছে স্যাডিউইক আবিষ্কার করেছেন, আর প্রোটন হচ্ছে গোল্ডস্মিথ, আর ইলেকট্রন হচ্ছে কি বলবো যে জে থমসন। এর ক্ষেত্রে নিউটনের আধান কি হয় নিস্তলিত হয়, আর প্রোটনের আধান কি হয় পজিটিভ হয়, আর প্রোটনের আধান হয় হচ্ছে কি পজিটিভ, আর ইলেকট্রনের আধান কি হয় নেগেটিভ হয়। এক্ষেত্রে কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট, তো ভালো করে জেনে রাখবো। আমি সবগুলোই অ্যানালাইসিস করে দিলাম। এবার চলে আসছি নেক্সট প্রশ্নতে। আমরা দেখো গ্রুপ বিতে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর বলেছে একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। আচ্ছা, অনেক সময় প্রশ্ন হয় কিন্তু এককবিহীন ভৌত রাশি কাকে বলা হয়, কী বলবো? যে সমস্ত রাশি সাধারণত যদি সমজাতীয় রাশির কী হবে অনুপাত হবে, তাদের ক্ষেত্রে কোনো রকম একক থাকে না, এগুলোকেই এককবিহীন ভৌত রাশি বলে। যেরকম পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব ইত্যাদি এর মধ্যে পড়ছে। নেক্সট, ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভর মাপা হয় সাধারণ চলা যন্ত্রের সাহায্যে। আর যদি বলে ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বলবো শৃঙ্খলা যন্ত্রের সাহায্যে। এর পাশাপাশি এদের পার্থক্যটা পড়ে রাখবা। নেক্সট, বেগের মাত্রা কি? দেখো একটু আগে আমরা বললাম বেগ মানে কি, একদম সোজা। দেখো বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, রাইট? এবার সরণ মানে কি? সরণ মানে হচ্ছে লেন্থ বোঝাচ্ছে। লেন্থ বলতে এল, আর সময় বলতে টাইম বলতে টি। তাহলে কি পাচ্ছি LT-1, তাই না? বা LT ইনভার্স এটাও বলা হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবা, বাস কমপ্লিট হয়ে গেল। চলে আসছে আমরা নেক্সট প্রশ্নতে। ত্বরণ ড্যাশ রাশি। ত্বরণ ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলা হচ্ছে? যেহেতু ত্বরণের মান এবং অভিমুখ 2 আছে, তার জন্য ত্বরণকে বলবো ভেক্টর রাশি। একই রকম সরণে ভেক্টর রাশি পড়বে, কিন্তু যদি বলি যে দ্রুতি, এটা পড়বে না, দৈর্ঘ্য এটা পড়বে না, কারণ এগুলো স্কেলার রাশি। আচ্ছা, রাশি কয় প্রকার? 2 প্রকার। একটা কি স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশির মান আছে কিন্তু কোনো রকম দিক বা অভিমুখ নেই, তাকে বলে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যে রাশির মান এবং অভিমুখ 2 আছে, তাকে বলবো ভেক্টর রাশি। সঙ্গে এদের পার্থক্যটাও পড়ে রাখবা। তাছাড়াও রাশি রয়েছে লব্ধ রাশি রয়েছে, তারপরে বলতে পারি যে মৌলিক রাশি রয়েছে, লব্ধ একক হয়, মৌলিক একক হয়, এগুলোর পার্থক্য পড়ে রাখবা। গতিজাড্য কি? পরের প্রশ্ন। দেখো জাড্য কি জিনিস আগে জানবো। সাধারণত যে ধর্মের জন্য কোনো একটা বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা ধরে রাখার চেষ্টা করে বা বজায় রাখার চেষ্টা করে তাকে বলবো তার জাড্য। এই জাড্য দু রকমের হয়, একটা স্থিতিজাড্য, একটা গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলে? যে জাড্যের জন্য কোনো একটা বস্তু কী করে তার স্থির ধর্ম বজায় রাখার চেষ্টা করে বা স্থির থাকতে চায়, তাকে বলবো স্থিতিজাড্য। আর গতিজাড্য কি? যে ধর্মের ফলে কোনো একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায়, তাকে বলবো তার গতিজাড্য। কীরকম? যদি বলে উদাহরণ, গতিজাড্যের উদাহরণ দেখবো একটা চলন্ত ট্রেন বা চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করে, তাহলে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে যে সমস্ত যাত্রীগুলো রয়েছে সেগুলো দেখবো সামনের দিকে ঝুঁকে পড়ে। তার মানে এখানে গতিজাড্যের জন্য এটা হচ্ছে। আর স্থিতিজাড্য কী হবে? ধরো একটা ট্রেন বা একটা বাস দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি সেই স্টার্ট করে, স্পিড দেয়, তাহলে দেখবে যে সমস্ত যাত্রীগুলো পিছনের দিকে ঝুঁকে যাচ্ছে। তার মানে ওই সমস্ত যাত্রীগুলো তার স্থিতিজাড্যের জন্য পিছনের দিকে ঝুঁকে যাচ্ছে। এই গেল উদাহরণ। দেখো উদাহরণ, সংজ্ঞা, ডিটেলস জানলাম। এটাকে বলে অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস করে করে তোমাকে পড়তে হবে, তবেই একটা ভালো রেজাল্ট হবে। আর আমি চাই তোমার একটা বেস্ট রেজাল্ট ভৌতবিজ্ঞানে আসুক। ভৌতবিজ্ঞানে দুর্দশ লেভেলের রেজাল্ট করতে হবে, কারণ 9টা যাই হোক, ক্লাস 10টা গুরুত্বপূর্ণ। আর অ্যানালাইসিস 9 থেকে শিখতে হবে। ক্লিয়ার? তো বুঝে বুঝে পড়ো, একটা বেটার রেজাল্ট করো। আমি প্রত্যেকের কাছে কিন্তু ভালো রেজাল্ট চাই। আর ম্যাক্সিমাম টপার দাদার ক্লাসরুমকে চয়েস করো। জানতে পারলাম অনেকে কমেন্ট করছে রোল নাম্বার 1, 2, 3, তো খুব ভালো লাগলো। অনেকে রেজাল্টও শো করছিলে, খুব ভালো লাগলো তোমাদের পার্সেন্টেজ। সো মন দিয়ে পড়ো, সাথে আছি। চলো 6 নাম্বার, নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। নিউটন থার্ড লতে কি বলেছিল? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এর পাশাপাশি পড়ে রাখবা যে এই যে নৌকা থেকে যে সময় কেউ লাভ দেয়, তখন নৌকাটা পিছনের দিকে যায় কেন? এক্ষেত্রে কি হয়? ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য লোকটা সামনের দিকে চলে গেল, আর প্রতিক্রিয়া হিসাবে কি হলো? নৌকাটা পিছনের দিকে চলে গেল, তাই না? একই রকম বন্দুক থেকে গুলি ছোড়ার পরে বন্দুকটি কী করে? পিছনের দিকে ধাক্কা দেয় কেন? এই যে বিষয়গুলো, তো গুলিটাকে সামনের দিকে ক্রিয়া প্রতিক্রিয়া চলে গেল, ক্রিয়াতে চলে গেল, আর প্রতিক্রিয়া হিসেবে বন্দুকটা পিছনের দিকে ধাক্কা দেবে। এই যে বেসিক কনসেপ্টের উপর লিখতে হবে এগুলো, ঠিক আছে? তো চলে আসছে দেখো বলের সিজিএস একক বললাম ডাইন, আর এসে একক কী হবে? নিউটন হবে। চলে আসছে নেক্সট প্রশ্ন, সরণ কি? সাধারণত
কোনো একটা বস্তু বা পার্টিকেলের কী হয় সরলরৈখিক যে চলন তাকে কিন্তু আমরা সরণ বলতে পারি। যেরকম এর থেকে বিতে গেল, তাহলে দেখো এর থেকে যে বি এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু সেই বস্তুর কী হলো সরণ হলো। এবার সরণ আর দূরত্ব কিন্তু এক জিনিস না, কারণ দূরত্ব এরকম জিগজ্যাগ পথে হতে পারে, কিন্তু সরণ স্ট্রেট যেতেই হবে। তো সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য আসে, সেটা পড়ে রাখবা। ওকে, দেখো সময় সাপেক্ষে একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তন, অর্থাৎ তার ফার্স্ট থেকে লাস্ট অবস্থানের যে পরিবর্তন, সেই সরলরৈখিক দূরত্বকে বলবো তার বস্তুটির সরণ। নেক্সট আসছে ভর সংখ্যা কি। দেখো ভর সংখ্যা কি কোনো একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন মোট সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ একটা আচ্ছা, এটার মনে রাখার সিম্পল কনসেপ্ট দেখো, টপার লেভেলের স্টুডেন্ট এইভাবে মনে রাখবা। দেখো প্রোটন থাকবে, প্লাস থাকবে কি বলতো, প্লাস থাকবে হচ্ছে নিউট্রন, বাস এই দুটোকে আমরা বলবো তার ভর সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি নিউক্লিয়াসটার এরকমই বিষয় হয়ে গেল। এবার নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন কি, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। কোনো একটা পরমাণুর মধ্যে অবস্থিত তার প্রোটন সংখ্যাকে বলবো তার পরমাণু ক্রমাঙ্ক। একই রকম আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে হতে পারে যে নিউক্লিয়ন বল কাকে বলা হয়। কি বলবো যে কোনো একটা পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণ বলকে তার নিউক্লিয়ন বল বলা হয় বা বন্ধন শক্তি বলা হয়। গেল একই রকম ইম্পর্টেন্ট আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, নিলস বোরসে সেটাকে সংশোধন করেছিল, সেটা লিখতে লাগবে, এটা ইম্পর্টেন্ট। পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা কেন, ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের আধান, এবং তার পাশাপাশি এটাকে আবার কে কোনটা আবিষ্কার করেছে, বা পরমাণু নিস্তরিত কেন, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। পরমাণু নিস্তরিত কেন, দেখো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন। ভালো করে বলি, যতগুলো প্রোটন ঠিক ততগুলো। এক্সাম টাইম তো স্পিডে বলতে লাগবে, তাই না? রিল্যাক্স বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আমার অ্যানালাইসিস কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। যদি প্রচুর লাইক পড়ে তাহলে আমি মনে করবো যে তোমাদের অ্যানালাইসিস ভালো লাগে, তাহলে প্রত্যেকটা ভিডিও, বিশেষ করে সায়েন্সের ভিডিওগুলো আমি অ্যানালাইসিস করতে থাকবো। তাহলে টাইমের দিকে তাকাবো না, লং টাইমে বানাতে থাকবো। ওকে, তো আমাকে কিন্তু তোমাদের এই সাইনটা আবার সিগন্যালটা দিতে লাগবে, সেই সিগন্যাল বলতে একটা লাইক মেরে দেবা। ওকে, তো লাইকের পরিমাণ বাড়লে অবশ্যই ডিটেলস আরও অ্যানালাইসিস করা যাবে। তাহলে কী হচ্ছে, একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। দেখো প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস, তো প্লাস মাইনাস কি কিছুই না। তো এই ক্ষেত্রে বলতে পারি যে সেই ক্ষেত্রে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে দেখি সেই পরমাণুটা কী হয়, নিস্তরিত হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু নিস্তরিত হয় কেন। নেক্সট আসছি, নেক্সট প্রশ্ন, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে 2,8,1। নেক্সট আসছি, আইসোটোপ কি, একটু আগে বললাম একই মৌলের একই পরমাণু ক্রমাঙ্ক এবং ভিন্ন ভিন্ন ভর সংখ্যা যুক্ত বিভিন্ন পরমাণুগুলিকে আইসোটোপ বলে। আইসোটোনও পড়ে রাখবা। ভরবেগ কাকে বলা হয়, কোনো একটা পদার্থের মধ্যে কী হয়, তার ভর এবং বেগের সমন্বয়ে যে প্রপার্টি বা যে গতি সৃষ্টি হচ্ছে তাকেই বস্তুটির ভরবেগ বলবো। অর্থাৎ মনে রাখার সিম্পল টেকনিক, দেখো ভরবেগ কী জিনিস, আমরা মোমেন্টাম বলি ইংলিশে, বাংলায় বলি ভরবেগ। তো এই ভরবেগ মানে কি, দেখো বস্তুর ভর ইন্টু বলবো তার বেগ। এই যে দেখো সিম্পল একটা কনসেপ্ট, এটা মনে রাখলে হয়ে গেলো, ভর ইন্টু বেগ। অর্থাৎ ভর বলতে এম, বেগ বলতে ভি, এম বি, এই যে মোমেন্টাম। তাহলে এখান থেকে আমরা সিম্পল সংখ্যা বলতে পারি যে কোনো একটা বস্তুর মধ্যে কি হচ্ছে, তার ভর এবং বেগের সমন্বয়ে যে প্রপার্টি বা যে ধর্মের বা যে গতি সৃষ্টি হচ্ছে তাকে বলবো তার বস্তুটির ভর বেগ। এই রিলেটেড কিন্তু কিছু অঙ্কও থাকে অনেক সময় অনেক স্কুলে। নিউক্লিয় বল কি, একটু আগে বললাম, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রন কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে নিউক্লিয় বল বলে। এরপরে 14 নম্বর প্রশ্ন, কার্যকর বল কি। সাধারণত দেখো কোনো বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধিমান যদি শূন্য না হয়, অর্থাৎ জিরো হওয়া চলবে না, তাহলে বলগুলিকে কার্যকর বলা হয়। আর প্রতিমিত বল কি, প্রতিমিত বলের ক্ষেত্রে কি শূন্য হয়ে যায়। দুটো সংজ্ঞা ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রতিমিত বল এরপরেটা দিয়ে দিলাম। দেখো কোনো বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ক্রিয়াশীল বলগুলিকে প্রতিমিত বল বলা হয়। নেক্সট আলোকবর্ষ ড্যাশ রাশি, বলবো আলোকবর্ষ হচ্ছে মৌলিক রাশি। এবার আসছে আমরা নেক্সটে নিচের 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো ম্যাক্সিমাম আমি অ্যানালাইসিস করে দিছি, দেখো ওই প্রশ্নগুলোই আছে। ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত রাশির মান এবং অভিমুখ 2 আছে তাকে বলা হয় কি, সেই রাশিকে বলা হয় ভেক্টর রাশি। সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ ইত্যাদি। অনেক সময় প্রশ্ন দেয় যে ভরবেগকে ভেক্টর রাশি বলা হয় কেন, বা ভরবেগ কোন রকম রাশি, বলবো ভেক্টর রাশি কেন, কারণ ভরবেগের মান এবং অভিমুখ 2 আছে, তার জন্য কি বলবো ভরবেগকে ভেক্টর রাশি। সরণ, ত্বরণ, বেগ এই টাইপের হতে পারে প্রশ্ন। লব্ধি রাশি কাকে বলে, যে সমস্ত রাশি কি হয় একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাকেই বলবো কি, তাকে বলবো হচ্ছে লব্ধ রাশি। উদাহরণ আয়তন হতে পারে, ঘনত্ব হতে পারে, বেগ হতে পারে ইত্যাদি। আরও কত রকম আসতে পারে। মিশ্র গতি কাকে বলা হয়, কোনো একটা বস্তুর মধ্যে যখন কি হয় চলন এবং ঘূর্ণন উভয় গতির মিশ্রণ দেখা যায় এবং যে ধর্মের সৃষ্টি হচ্ছে বা যে গতির সৃষ্টি হচ্ছে তাকে বলবো তার মিশ্র গতি। উদাহরণ যদি বলে তাহলে বলবো যে সাইকেলের চাকা দেখো ঘোরেও প্লাস সামনের দিকেও যায়। এই তো বিষয় গেল। চলে আসছি এখানে অন্য কিছু হচ্ছে চলন্ত গাড়ির চাকা, একটাই ব্যাপারে যাবে। ত্বরণ কি, এর সিজিএস একক। দেখো একক সময়ে কোনো বস্তুর বেগের যে পরিবর্তন ঘটছে তাকেই বলবো বস্তুটির ত্বরণ। এরকম কী হবে, সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আসছি গ্রুপ ডিতে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 3 5 15। সুবিধাটা কি, সাধারণত যে সমস্ত তুলাযন্ত্র কি ভর বা পরিমাপের সামান্য ত্রুটিটাও পরিমাপ করতে পারে
তাকে বলবো তার সুবিদিতা। এর ধর্ম কি? দেখো যে কোনো একটা তুলাযন্ত্রের ক্রিয়ায় উভয় দিকের যে দণ্ডটা দেখবা যে সবজি টবজি যারা মাপে দেখবা একটা হাতপালা যেটা ইউজ করে সেই হাতপালার দুটো দিকে সমান দৈর্ঘ্য থাকতে হবে। তারপরে হাতপালাটা যেটা আছে সেটা শক্তপোক্ত হতে হবে, তাদের যে দড়িটা শিকল বাঘ আছে সেটা কিন্তু ইকুয়াল লেন্থের হতে হবে, এরকম ইকুয়াল। এগুলো হচ্ছে প্রপার্টির মধ্যে পড়ছে, মানে দৃঢ় হতে হবে, তারপরে লেন্থ সমান হতে হবে, শক্তপোক্ত হতে হবে, তারপরে তার মধ্যে দড়ি যেটা আছে সেটা ইকে রাখতে হবে এবং ভরের সামান্য ত্রুটিটাও সে জায়গায় পর্যবেক্ষণ করতে পারে। কারণ তোমার আমার একটাই কথা, কি কথা, যে আমি হয়তো 1 কেজি সবজি নিতে গেলাম, তো আমাকে সে যদি হাফ কেজি দেয় বা একটু কম দেয়, আমি তো কম নেবো না, আমাকে বেশিও দিও না, যেটা ইকুয়াল সেটাই দাও। তো এটা কিন্তু সুবিধার প্রপার্টির মধ্যে যারা পড়ে। তারপরে দেখো লম্বন ভুল কি? সাধারণত চোখের বিভিন্ন অবস্থানের জন্য আমরা যে পরিমাপ করি সেই পরিমাপগুলো বিভিন্ন রকম আসতে পারে। এই যে ভুল, এটাকে বলবো লম্বন ভুল। ওজন মাপা হয় কোন যন্ত্রে? সাধারণত আমরা বলি এটা কি কোন যন্ত্রে মাপা হচ্ছে? এটা হচ্ছে ওজন হচ্ছে সাধারণ তুলা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হচ্ছে, স্প্রিং তুলা যন্ত্র ওজন। আর ভর মাপা হয় কি? সাধারণ তুলা যন্ত্রে। এবার আছে নিউটনের প্রথম সূত্রটি লেখো, জাড্য কি প্রমাণ করে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা এফটিও বলা হয়, একটা বললেই হলো, বা জিটিও অনেক সময় দেওয়া হয়। বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলিটি পিছনের দিকে ধাক্কা দেয় কেন? এই একই রকম। পরমাণু রাদারফোর্ডের পরমাণু দুটি ত্রুটি লেখো, পরমাণু ক্রমাঙ্ক কি? এই গেল আমাদের একটি মডেল কোশ্চেন সেট, সম্পূর্ণ অ্যানালাইসিস করলাম। তো যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা বিষয়, প্রচুর পরিমাণে লাইক করবে, ওকে, ভিডিও শেয়ার করে দিও। এরপরে আরও ভিডিও আসতে চলেছে। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট প্রিপারেশন, আর বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম অবশ্যই বলবো। খুব ভালো থেকো।